এক নম্বরে আছে প্লান্টেশন ওয়ার্কার্স ভিসার কাজ কি। 2 নম্বরে যারা নতুন কলিং ভিসায় মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ। 3 নম্বরে রয়েছে ইতিমধ্যে নতুন যারা প্রবাসে এসেছেন তাদের জন্য পরামর্শ। নাম্বার 4-এ রয়েছে পূর্বে থেকেই আমরা যারা প্রবাসে রয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুরা, মালয়েশিয়াতে নতুন কলিং ভিসায় যারা আসতে চাচ্ছেন বা ইতিমধ্যে এসেছেন অথবা যারা পূর্বে থেকেই এখানে আছেন তাদের উদ্দেশ্য করে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওতে আরও থাকছে দুনিয়ার সকল প্রবাসী বন্ধুদের নিয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ যা আপনাদের অত্যন্ত উপকারে আসতে পারে বলে আমি আশাবাদী। তাই আমি অনুরোধ করব সকল প্রবাসী বন্ধুদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সেজন্য আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কোনোটাই করতে হবে না, শুধু ভালো লাগলে মন থেকে একটু দোয়া করবেন এই প্রবাসী ভাইয়ের জন্য। এখানে অনেক বাতাস হচ্ছে, অনেকটা সাউন্ড নয়েজ আসতে পারে, সে বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত। মূল ভিডিওটি শুরু করা যাক, কথা না বাড়িয়ে চলুন। 1 নম্বর বিষয়ের বিস্তারিত। প্লান্টেশন ওয়ার্কার্স বলতে বাগানের শ্রমিক বোঝায়। প্লান্টেশন ভিসায় আসলে আপনাকে যে কাজ করতে হবে তা হচ্ছে পাম বাগানের কাজ, নারিকেল বাগানের কাজ, রাবার বাগানের কাজ, সবজি বাগানের কাজ, অর্থাৎ বাগান সংশ্লিষ্ট যে সমস্ত কাজ সেটাই প্লান্টেশন ওয়ার্কার ভিসা। উল্লেখ্য যে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। প্লান্টেশন ভিসায় এসে যদি কাজ ভালো না লাগে সেক্ষেত্রে কোনো কথা শুনে যদি আপনি অবৈধ অথবা পালিয়ে গিয়ে অন্য কোনো সেক্টরে কাজ করেন সেটা অবশ্যই এখানে অনুমতি নেই, সেটা আপনাকে অবশ্যই পুলিশ গ্রেপ্তার করতে পারে। সেক্ষেত্রে পরিবার সহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অতএব আমি পরামর্শ দেব প্লান্টেশন ভিসায় এসে আপনারা বাগান জাতীয় যে সমস্ত কাজ সেখানেই কাজ করতে থাকবেন। 2 নাম্বার যে বিষয়, নতুন যে প্রবাসী বন্ধুরা আসতে চাচ্ছেন তাদেরকে জানাই সুস্বাগতম। আমি অন্যের মতো আপনাকে মিথ্যে অথবা ভয় দেখাবো না। প্রবাসে আসবেন, এটা ভয়ের কিছুই নেই। স্বল্প সময়ে আর্থিকভাবে সচ্ছলতার একটাই মাধ্যম, সেটা হলো প্রবাসে পাড়ি দেওয়া। তাই আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা 2-3টা। অন্যের কথা শুনবেন না, কঠোর পরিশ্রমের মন মানসিকতা তৈরি করুন, ধৈর্যের পরিচয় দিন। নতুন প্রবাসী বন্ধুরা যারা ইতিমধ্যে এসেছেন তাদের উদ্দেশ্যে যে পরামর্শ, প্রথমে এখানে এসে মনে হতে পারে আমি এখানে কেন আসলাম, পরিবার ছেড়ে আসার বেদনা আপনাকে কাঁদাতে পারে। হতাশ হবেন না, চুপচাপ এবং শান্ত থেকে সেখানকার পরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করুন। নিজের সম্পর্কে আগেই কাউকে কিছু শেয়ার করবেন না, আগেই কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা থেকে বিরত থাকবেন। কিছু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যাবেন, যেমন কত টাকা ঋণ রয়েছে, কত টাকা দিয়ে আপনি এসেছেন, এ সমস্ত প্রশ্ন কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারো মনে দুঃখ না দিয়ে। প্রথম অবস্থায় আপনারা আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন, নিয়মিত পরিবারের সাথে যোগাযোগ রাখবেন। আপনার এই প্রবাসের জীবনযাপনের সবগুলো বিষয় পরিবারের সাথে শেয়ার না করাই উত্তম হবে। পরিবার শুনলে হয়তো তাদেরও দুশ্চিন্তা হতে পারে। কিছু অসৎ মানুষ আপনাকে ভয় ভীতি দেখাবে, সেখানকার বেতনের সমস্যার কথা বলবে, সেখান থেকে পালিয়ে যেতে উৎসাহিত করবে। তো এসব মানুষের কথায় আপনি কান দেবেন না। শেষ পর্যায়ে চলে আসছি আমি। আগে থেকে আমরা যে সমস্ত প্রবাসী বন্ধুরা এখানে আসি, এবার আমাদের কথা। প্রতিনিয়ত আমরা অত্যাচারের শিকার হয়ে থাকি। আমরা একটা বাঙালি আরেকটা বাঙালির ভালো কখনো চাই না। একটা বাঙালির আরেকটা বাঙালির আমরা গীবদে লিপ্ত থাকি, সমালোচনায় লিপ্ত থাকি। কঠোর পরিশ্রম করার পরেও স্বার্থের কাছে অনেক সময় হার মানতে হয়। আমার জানা মতে শতকরা 40% বাঙালি আমরা একে অন্যের ভালো দেখতে পারি না। পার্সেন্টের ক্ষেত্রে কমও হতে পারে, বেশিও হতে পারে। আমরা পূর্বে থেকেই প্রবাসে যারা আছি আমাদের
করণীয় কি সে বিষয়ে একটু পরামর্শ আপনাদেরকে আমি দিয়ে রাখি। নিজেকে পরিশ্রমের ওপর কঠোরভাবে নিয়োজিত করা, ধৈর্যশীলের পরিচয় দেওয়া, অন্যের গীবত ও সমালোচনা না করা, একে অন্যের সাধ্য অনুযায়ী পাশে অথবা সহযোগিতা করা, মিথ্যাভাবে কাউকে দোষারোপ না করা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈধভাবে সম্পর্ক বজায় রাখা, সততার পরিচয় দেওয়া, অর্থ অপচয় না করা, নিয়মিত শরীরের প্রতি যত্ন নেওয়া, এ সমস্ত কিছুর ওপর ফোকাস করলে সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই বন্ধুরা, যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি সেই সমস্যাগুলো যেন আল্লাহ তাআলা কারো ওপর না দেন, এ দোয়া করি। আর আমার এই পরামর্শগুলোর মধ্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। আমি সিদ্দিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।